কালীগঞ্জ উপনির্বাচনে আপাতত 18 থেকে 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের নির্দেশ দিয়েছে, অর্থাৎ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী সপ্তাহের মধ্যে রাজ্যে আসবে কেন্দ্রীয় বাহিনী, এরকমই কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। নারায়ণগড়ের পর এবার আসানসোল ফেল বেহাল রাস্তার শিকার, আর সেই বেহাল রাস্তার জন্যই এক সাইকেল চালকের মৃত্যু পর্যন্ত হলো আসানসোলে। রাস্তা মেরামতের জন্য গর্তে পড়ে আসানসোলে সাইকেল চালকের মৃত্যু। আসানসোলের মিঠানি গ্রামে রাস্তা মেরামতের জন্য বিশাল বিশাল গর্ত, রাস্তায় বিশাল গর্ত আর সাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু সেই গর্তে পড়ে। দেশের করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। 257 থেকে গত 7 দিনে দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 1009। করোনা আক্রান্তরা হাসপাতালে চিকিৎসাধীন হচ্ছেন এমন খবর আমাদের রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম থেকেও পাওয়া যাচ্ছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে 9 মাসের এক সদ্যজাত এবং 55 বছর বয়সী এক মহিলা করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। 22শে মে ওই 9 মাসের সদ্যজাতকে ভর্তি করা হয়েছিল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে। তার কারণ ওই সদ্যজাতের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। এর পাশাপাশি 55 বছর বয়সী ওই মহিলা তিনিও শ্বাসকষ্টজনিত সমস্যা, জ্বর, কাশি নিয়ে হাসপাতালে আসেন বলে চিকিৎসকেরা জানাচ্ছেন। তারও কোভিড আরটিপিসিআর করা হয় এবং সেই রিপোর্ট পজিটিভ আসায় তাকেও আইসোলেট করে রাখা হয়েছে হাসপাতালের একটি ওয়ার্ডে। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য যে দুজনের শারীরিক অবস্থায় এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে। তারা হাসপাতালে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করলে কি ব্যবস্থা নিতে হবে তার একটা প্রস্তুতি রেখে দিয়েছেন। বাকিটা স্বাস্থ্য ভবনের নির্দেশের অপেক্ষা। প্রতিক্রিয়ার সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।